হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের লোকাল হোস্টে আপনারা ওন ক্লাউড সেটআপ করতে পারবেন। সো ওন ক্লাউড সেটআপ করার জন্য আমি আজকে লোকাল হোস্টে আমি একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইউজ করছি। আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে আমি একটা প্রক্সমক্স নামের ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইউজ করছি। তো প্রক্সমক্স কি করে সেটআপ করতে হয় সেই ব্যাপারে এই যে টিউটোরিয়ালটা আছে সেটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন যারা আমার এর আগের ভিডিওগুলো দেখেননি এই চ্যানেলে তাদের জন্য। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি OwnCloud ডাউনলোড করে রেখেছি। এই যে এখানে রয়েছে OwnCloud। সো এইটা ডাউনলোড করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে টেমপ্লেটে চলে আসতে হবে। টেমপ্লেটে আসবেন কিভাবে সেটা আগে আমি আসছি। প্রথমে আপনাদের এরকম একটা ডিফল্ট স্ক্রিন থাকবে, সেখান থেকে আপনারা এই যে আপনাদের যে কোনো একটি হার্ড ড্রাইভের উপর ক্লিক করবেন। হার্ড ড্রাইভের উপর ক্লিক করলে যে মানে অ্যাড করা হার্ড ড্রাইভ, সেখান থেকে জাস্ট এই যে এইখানে সিটি টেমপ্লেটের উপর ক্লিক করলে এখানে আপনারা এই যে কন্টেইনার টেমপ্লেট, সিটি টেমপ্লেট মানে কন্টেইনার টেমপ্লেট, এই কন্টেইনার টেমপ্লেটের উপরে আসলে এখানে ক্লিক করলে আপনারা এখানে প্রচুর টেমপ্লেট পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের প্রয়োজন মতো যেই টেমপ্লেটটা লাগবে, ওয়ার্ডপ্রেস লাগুক, ওয়্যারগার্ড লাগুক, যেটা লাগবে আপনারা এখান থেকে জাস্ট ক্লিক করবেন। যেমন সুইট সিআরএম যদি আমি ডাউনলোড করতে চাই, জাস্ট এখানে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব, এটা ডাউনলোড হওয়া শুরু করবে। সেভাবে আসলে আমি এগুলো ডাউনলোড করে নিয়েছি। সো আমি এখানে যেটা আপনাদের এখন OwnCloudটা ইনস্টল করে দেখাবো। তো OwnCloudটা ইনস্টল করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে OwnCloud ছাড়াও আরও আছে, নেক্সটক্লাউডও রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে নেক্সটক্লাউডও রয়েছে। তো নেক্সটক্লাউডও আমি ডাউনলোড করে নিচ্ছি, পরবর্তী কোনো এক সময় আপনাদের নেক্সটক্লাউড নিয়েও ভিডিও করে দেখাবো। সো এখন যদি আমি OwnCloudটা ইনস্টল করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে এই যে উপরের দিক থেকে এখানে হচ্ছে ক্রিয়েট সিটি বলে একটা অপশন আছে। তো এই ক্রিয়েট সিটিতে ক্লিক করব। ক্রিয়েট সিটিতে ক্লিক করার পর আমি এখানে নাম দিয়ে দিচ্ছি OwnCloud নাম দিয়ে দিলাম এবং এখানে একটা রুট পাসওয়ার্ড সেটআপ করতে হবে। রুট পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। এই রুট পাসওয়ার্ডটা আপনাদের বিভিন্ন সময় লগইনের জন্য প্রয়োজন হবে, এটা আপনারা মনে রাখবেন। এটা হতুশে দিবেন না, এটা মনে রাখবেন। সো এখানে আমি এখন টেমপ্লেটটা টেমপ্লেটটা চিনাই দিচ্ছি। এখানে OwnCloud ছিল। সো OwnCloudটা কোথায় খুঁজতে হবে আমাকে, ফাইল সার্ভার, মিডিয়া সার্ভার, এই যে OwnCloudটা আমি চিনাই দিলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি OwnCloudটা চিনাই দিয়েছি। তো OwnCloudটা চিনাই দেওয়ার পর যেটা করবো, আমি এখানে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে OwnCloud, যেহেতু আপনি আপনার জন্য একটা ক্লাউড সার্ভার ক্রিয়েট করছেন, সেখানে অবশ্যই আপনার উচিত হবে যে এখানে একটু বেশি করে জায়গা দেয়। আমি এই ক্ষেত্রে টেস্ট করার জন্য বা ভিডিও বানানোর জন্য আমি 20 জিবি জায়গা দিচ্ছি। আপনাদের ক্ষেত্রে আপনারা এখানে কমসে কম আপনার 100 জিবি 200 জিবি জায়গা রাখবেন OwnCloudের ক্ষেত্রে। সো আমি এখানে নেক্সট করছি। এখন নেক্সট করলে কোর একটার বেশি তো একটার কম তো দেওয়া যায় না, সো একটাই রাখতেছি আমি এখানে। দেন নেক্সট করতেছি। এবং মেমোরি আপনার এই ক্ষেত্রে OwnCloudের জন্য অনেক বেশি মেমোরি দরকার নেই, 512 মেমোরি ইজ এনাফ ফর দ্যাট। তো আমি 512 মেমোরি রাখতেছি এখানে। আপনি যেহেতু আমি স্ট্যাটিক মানে রাউটিং ইউজ করি, আমার রাউটারটা স্ট্যাটিক রাউটিং এ চলে, সো আমি এখানে স্ট্যাটিক আইপিটা দিয়ে দিব। আমি বলবো এই ক্ষেত্রে আপনারা যদি কেউ এই ধরনের কাজের জন্য আপনাদের সিপিইউ বা লোকাল হোস্ট সার্ভার ইউজ করেন, সেক্ষেত্রে অবশ্যই স্ট্যাটিক রাউটিং ইউজ করবেন। আদার ডাইনামিক রাউটিং এর জন্য প্রবলেম হবে। ডাইনামিক রাউটিং এর জন্য অনেক সময় আপনাদের কোন আইপিতে পড়লো সেটা বুঝতে কষ্ট হবে। তো সেই কারণে আমি এখানে একটা স্ট্যাটিক রাউট দিয়ে দিচ্ছি। এখানে স্ট্যাটিক রাউটের ক্ষেত্রে আমি এখানে একটা আমার পছন্দ মতো একটা আইপি অ্যাড্রেস এখানে সিলেক্ট করলাম এবং এরপরে /24 দিয়ে দিতে হবে, /24, এবং এরপরে আমি এই যেটা গেটওয়ে দিয়ে দিব। গেটওয়ে সবসময় প্রথম আইপিটাই গেটওয়ে হিসাবে সিলেক্ট হয়ে থাকে। তো এরপরে আপনাদের এই যে আমি এক দিয়ে দিয়েছি, এটাই হবে গেটওয়ে এবং নেক্সট করে দিব। নেক্সট করার পর ডিএনএস ডোমেইন কিছুই দেওয়া লাগবে না, কনফার্ম ক্লিক করব, আফটার ক্রিয়েটেড। সো আমি এখানে ফিনিশ ক্লিক করছি। ফিনিশ ক্লিক করার পর আপনার এখানে 1 থেকে 2 মিনিট সময় লাগবে। এটা আপনার পিসির কনফিগারেশনের উপর নির্ভর করে, কতটুকু র্যাম আছে আপনার টোটাল সার্ভারের উপরে বা ভার্চুয়াল যে এনভায়রনমেন্টটা আপনি কাজ করছেন। দেখা যাচ্ছে আমার এটা হচ্ছে কোর i3 মেশিন এবং সেখানে হচ্ছে প্রায় 16 জিবি মেমোরি দেওয়া আছে। সো আমার থেকে যদি আরো স্ট্রং মেশিন আপনারা ব্যবহার করেন আরো দ্রুত হবে। আমার থেকে যদি আপনারা অনেক কম কনফিগারেশনের মেশিন ব্যবহার করেন, একটু পুরাতন মেশিন ব্যবহার করেন, সেক্ষেত্রে আরেকটু দেরি হবে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে OwnCloudের সেটআপ কিন্তু শুরু হয়ে গেছে। সো সেটআপ শুরু হয়ে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে লেখা উঠেছে
টেস্ট ওকে মানে কিন্তু আপনাদের এখানে এটা ইনস্টলেশন ডান হয়ে গেছে। ইনস্টলেশন ডান হয়ে গেলেও কিন্তু পুরোপুরি ডান হয়নি, আমাদের এখনো কিছু কাজ বাকি আছে। সেই কাজগুলো কি কি সেটাই আমরা এখন দেখব। আমরা এখানে চলে আসব, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই কর্নারের দিকে এখানে লেখা আছে OwnCloud। সো আমরা একদম এই OwnCloud এর উপর ক্লিক করব। OwnCloud এর উপর ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে সিস্টেমে যে স্ট্যাটাস সেটা দেখা যাচ্ছে। এখানে আপনারা দেখেন যে সিস্টেম স্ট্যাটাসটা দেখা যাচ্ছে। এখানে আমাদের মেমোরি ইউজেস দেখা যাবে এবং আরো কিছু ইউজেস মডিউল এখানে দেওয়া রয়েছে যেগুলো আপনার পরবর্তীতে কাজে লাগবে। সো আমরা এখন এখান থেকে কনসোলে চলে আসব। কনসোলে আসার পরে এখানে আমরা এখানে OwnCloud এর যে সার্ভারটা ক্রিয়েট করেছি সেখানে লগইন করব। লগইন করার জন্য এখানে রুট লিখব এবং নিচে এসে আমি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলাম আপনাদের মনে আছে, এই যে কন্টেনার ক্রিয়েট করার সময় সেই পাসওয়ার্ডটা আমার এখানে দিতে হবে। সো সেই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমার এখানে আরো কিছু পাসওয়ার্ড এখানে দিতে হবে। যেমন এখানে লেখা আছে মাইসিকিউএল অ্যাডমিনারের পাসওয়ার্ড দিতে হবে। মাইসিকিউএল অ্যাডমিনারের পাসওয়ার্ডের জন্য একটা বড় হাতের অক্ষর অবশ্যই ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে আমি একটা বড় হাতের অক্ষর এবং সংখ্যা ব্যবহার করে নিয়েছি। আমি ওকে দিলাম, আবার একটা বড় হাতের অক্ষর এবং তারপরে সংখ্যা ব্যবহার করেছি। আপনাদের বড় হাতের অক্ষর এবং সংখ্যা ব্যবহার করতে হবে। এখানে আপনার OwnCloud এর অ্যাডমিনের অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। আমি সেম পাসওয়ার্ডটাই ব্যবহার করছি, আপনাদের ক্ষেত্রে আপনারা ডিফারেন্ট পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। আমি আবার সেম পাসওয়ার্ডটা দিচ্ছি, এখানে দুইবার করে পাসওয়ার্ড চাই, আমি সেম পাসওয়ার্ড দিয়ে ওকে করছি। এরপরে আপনাদের এখানে একটা ডোমেইন সার্ভারের OwnCloud এর জন্য ডোমেইন সার্ভারের নাম মানে চাইবে। এক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা যে আইপিটা সিলেক্ট করেছেন সেই আইপিটাই এখানে দিয়ে দিবেন। আমার ক্ষেত্রে আমি এখানে যে আইপিটা সিলেক্ট করেছিলাম সেই আইপিটা এখানে দিয়ে দিলাম। এখান থেকে আপনাদের এপিআই কি চাইবে, আপনাদের কাছে এপিআই কি থাকলে দিবেন, আমার কাছে নেই, আমি স্কিপ করে যাচ্ছি। এখানে ইমেল অ্যাড্রেস চাইবে, আমার এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার প্রয়োজন নেই, আমি এখানে স্কিপ করে যাচ্ছি। এবং অ্যাট লাস্ট আমি এখানে ইনস্টলেশন ক্লিক করব। ইনস্টলেশন ক্লিক করলে এখানে বেশ কিছু সময় নিতে পারে, আবার খুব অল্প সময়ের মধ্যে আপনাদের এই কাজটি হয়ে যেতে পারে। এটা আসলে ডিপেন্ড করে একটা কম্পিউটারের কনফিগারেশনের উপরে, যে কনফিগারেশনটা কত স্ট্রং, কত দ্রুত ফাইল প্রসেসিং করতে পারে, এবং কিছুটা ইন্টারনেট কানেকশনের উপরে। যেমন এখন ইন্টারনেট কানেকশন থেকে কিছু ডেটা ট্রান্সফার হচ্ছে এবং আপডেটিং হচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদের কি হবে, কিছুটা সময় লাগবে। সো আমরা একটু ওয়েট করব এবং অপেক্ষা করব যে এটা শেষ হওয়া পর্যন্ত। সো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে ক্লাউডটা ইনস্টল করেছিলাম সেগুলোর কিছু আইপি অ্যাড্রেস সহ এখানে দিয়ে দিয়েছে। এবং একদম ফার্স্টে দেখতে পাচ্ছি আমরা ওয়েব, এইচটিটিপি এবং এইচটিটিপিএস এবং ওয়েব শেল, অ্যাডমিন, ওয়েবমিনার এবং অনেক কিছুই দিয়ে দিয়েছে। সো আমরা একটা করে ট্রাই করে দেখব যে আমাদের কোনটা এখানে প্রয়োজন। সো আমরা এখানে আনসার, সো আমরা এখানে গো দিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড। সো ইউজার নেম পাসওয়ার্ডটা কি হবে, ইউজার নেম হবে হচ্ছে অ্যাডমিন এবং এখানে পাসওয়ার্ড হবে হচ্ছে আমরা যে পাসওয়ার্ডটা সেট করেছিলাম আপনার ওইখানে, সেইটা আমাদের এখানে দিতে হবে। পরবর্তীতে যেটা সেট করেছিলাম, প্রথমটা না কিন্তু, পরবর্তীতে আমরা যেটা সেট করেছিলাম সেটাই আপনারা এখানে দিবেন এখানে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এইটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। সো আমরা যদি এর পরেরটা দেখি, এর পরে যে আইপিটা দিয়েছে সেই আইপিটাতে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেম জিনিসই ওপেন হবে, জাস্ট HTTPS দিয়ে। আরেকটা হচ্ছে ওয়েব শেলে হচ্ছে আমরা দেখতে পারবো যে আমাদের যে এই যে OwnCloud এর যে শেলটা, সেটা আমরা ওয়েব শেল থেকে এখান থেকে লগ ইন করতে পারবো যদি কোনো কিছু আমাদের চেঞ্জ করতে হয়। তো এখানে ওয়েব অ্যাডমিন, ওয়েবমিনার, এখানে এটাতে আপনারা হচ্ছে এটাতে ঢুকে, এটাতে আমি একটু দেখিয়ে দিই, এখানে হচ্ছে লিখতে হবে RWG root এবং এখানে হচ্ছে পাসওয়ার্ড পরে যেটা সেট আপ করা হয়েছিল সেইটা। সো আমরা এখানে লগ ইন দিলাম, সরি এখানে দিতে হবে হচ্ছে অ্যাডমিন আর হচ্ছে আই উইশ, এখানে তো রুট হওয়ার কথা, রুট দেন
ওকে, সো আমি পাসওয়ার্ড একটু ভুল করেছিলাম, যে কারণে আমি ঢুকতে পারছিলাম না, প্রথমে আমি বুঝতে ভুল করেছিলাম। সো আপনারা এখানে রুট লিখবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল যে পাসওয়ার্ড, টোটাল এখানে যে ইনফরমেশন, ডিস্ক নেটওয়ার্কিং, ঠিক আছে, এখানে আপনার ওয়েবমিনটা, এখানে সার্ভার, সব কিছুই এখানে আপনারা কনফিগার করতে পারবেন। এখানে প্রক্সিফাই, মেইল, এখানে যে যা যা প্রয়োজন আপনারা এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। সো এটার পরে যেটা আসছে সেটা হচ্ছে যে অ্যাডমিনারটাতে আমরা যদি যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মাইসিকিউএল ওনক্লাউডের এখানে অ্যাডমিনার, রুট এবং এখানে পাসওয়ার্ড দিয়ে দেখি এটাতে লগ ইন করা যায় কিনা, না ওই একই জিনিস সম্ভবত। এবং এখান থেকে হচ্ছে এসএসআইস, এফটিপি এবং বাদবাকি পোর্টগুলো যেগুলোতে আপনারা ঢুকে আপনাদের পুটি দিয়ে কাজ করতে হবে। সো আমার কাছে মনে হয় এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর আমি এখানে আবার কানেক্ট করছি। সো ভিউয়ার্স, আপনাদের এখানে অনেকগুলো অপশনস রয়েছে, নিজেরা সেটা এক্সপ্লোর করে নেবেন। এখানে সেটিংস রয়েছে, স্টোরেজ রয়েছে, শেয়ারিং রয়েছে, সিকিউরিটি রয়েছে, অ্যাপস রয়েছে, জেনারেল স্টোরেজ। সো আমি আপনাদের এখানে একটা ফাইল আপলোড করে দেখাই। আপনার এখানে ফাইল আপলোড করার জন্য এখানে আপলোডে চলে আসবেন এবং আপলোডে চলে আসার পরে সাপোজ এই ফাইলটা আমি আপলোড করছি, এখানে আমি আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পর এটা আপলোড হয়ে গেল। এবং আপনারা যদি আপনাদের লোকাল হোস্ট ইনস্টল করে রাখেন তাহলে অবশ্যই এই আইপির এগেইনস্টে পোর্টটা ফরওয়ার্ডিং করে নেবেন। এবং এটা এখান থেকে আপনারা চাইলেই এটা এখান থেকে আপনারা এখানে শেয়ারিং করতে পারবেন। শেয়ারিং করার জন্য আপনাদের এখানে পাবলিক লিঙ্ক জেনারেট করবেন, ক্রিয়েট পাবলিক লিঙ্ক, এখানে শেয়ার করবেন, ক্রিয়েট পাবলিক লিঙ্ক জেনারেট হবে। পাবলিক লিঙ্কটা এখান থেকে আপনারা কপি করে নিতে পারেন, কপি করে নিয়ে জাস্ট আপনি শেয়ার করে দেবেন হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো কিছুতে। আপনার সেটা হচ্ছে সে সেটাকে, আপনার যে ফ্রেন্ড আছে সে সেটাকে খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবে। সো আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড স্টে টিউন উইথ আস। হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ ভেরি মাচ, টাটা।